সম্প্রতি রাজ্যের মুর্শিদাবাদ এবং মালদায় হিংসার ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য। মুর্শিদাবাদ থেকে পালিয়ে হিন্দুরা আশ্রয় নেয় মালদার স্কুলে। এরপর ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে মালদায় আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যান মুর্শিদাবাদেও। পরিদর্শনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠানোর কথা জানান রাজ্যপাল। রবিবার রাজ্যপালের পাঠানো রিপোর্ট নিয়ে উল্টো সুর শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। তিনি বলেন, বিজেপি নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার পক্ষে বিশ্বাসী নয়, মানুষই তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলে দেবে বলে দাবি করেন তিনি। দেখুন, রাষ্ট্রপতি কি রিপোর্ট দিয়েছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। আমরা দেখেছি যে মিডিয়াতে দেখেছি এরকম নাকি সুপারিশ করেছে। ভারতীয় জনতা পার্টির নীতি আমি আগে স্পষ্ট করেছি। ভারতীয় জনতা পার্টি ৩৫৬ প্রয়োগ করে ভারতপক্ষে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়াতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টির ইতিহাসে ৩৫৬ ধারা প্রয়োগ করে বিরোধী দলের সরকারকে ফেলার কোনো ইতিহাস আমাদের নেই। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জনগণের শক্তি দ্বারা জনগণের ৩৫৬ ধারা উৎখাত করতে, এবং সেটা ২৬-এ সম্পন্ন হবে। এই সরকার, এটা ঠিক, এখানে গণতন্ত্র নেই, গণতন্ত্র সম্পূর্ণভাবে ভেঙে গেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারছে না। যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে মুর্শিদাবাদে, অত্যন্ত চিন্তার বিষয়, এবং এটা নিয়ে গোটা রাষ্ট্র ভাবছে। অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, রাজ্যপাল কোনো একটি রাজনৈতিক দলকে খুশি করতে তার রিপোর্টে যদি কিন্তু এমন শব্দের ব্যবহার করেছেন। দেখুন, রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। প্রথম কথা, তিনি জানেন পরিস্থিতি নিয়ন্ত্রণে, অর্থাৎ এই অবনতি যদি হয় এই কথাগুলো আসে না, পালন করতে হবে। সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।